নমস্কার বন্ধুরা, স্বাগত আমার আরেকটি নতুন ভিডিওতে। নতুন যে এডুকেশন পলিসি বা শিক্ষানীতি হয়েছে তাতে প্রাথমিক স্তর থেকে শুরু করে আপনি যতদূর পড়াশোনা করবেন তাতে আমূল পরিবর্তন হতে চলেছে। প্রসঙ্গত আপনাদের বলে রাখি, এখন যে উচ্চ মাধ্যমিক স্তর রয়েছে সেই উচ্চ মাধ্যমিক স্তরেও সেমিস্টার সিস্টেম চালু হয়ে গেছে। তাই আপনাদের বলে রাখি, আপনি প্রাইমারি থেকে শুরু করে যতদূর পড়াশোনা করবেন তাতে যত আপনি মার্কস পাবেন, ঠিক আছে, সেই মার্কসগুলো একটি ক্রেডিট পয়েন্ট হিসাবে জমা থাকবে আপনার অ্যাকাউন্টে। ঠিক যেমন আপনার টাকা পয়সা জমা থাকে আপনার ব্যাংকের অ্যাকাউন্টে, ঠিক সেরকমই একটি একাডেমিক ব্যাংক চালু হয়েছে। তো আজকে এই ভিডিওর মাধ্যমে আমরা জানব কিভাবে আপনি একাডেমিক ব্যাংক অ্যাকাউন্ট খুলবেন, যাকে বলা হচ্ছে একাডেমিক ব্যাংক অফ ক্রেডিটস বা এবিসি কার্ড। তো ভিডিওটি স্কিপ না করে সম্পূর্ণ দেখতে থাকুন। স্টেপ বাই স্টেপ আজকে আমরা জেনে নেব কীভাবে আপনি এবিসি কার্ড তৈরি করবেন। আপনি যদি একজন স্টুডেন্ট হয়ে থাকেন তাহলে অবশ্যই এই ভিডিওটি আপনি দেখুন এবং কিভাবে আপনি আপনার মোবাইল থেকে এবিসি কার্ড তৈরি করবেন। তো চলুন ভিডিওটি শুরু করা যাক। তো বন্ধুরা, আপনারা দেখতে পাচ্ছেন এখানে এবিসি কার্ড তৈরি করার যে প্রসেস বা স্টেপ সেটি দেওয়া রয়েছে। প্রথমে আপনাকে ডিজিলকারে একটি অ্যাকাউন্ট তৈরি করতে হবে। যদি আপনার ডিজিলকারে অ্যাকাউন্ট না থাকে তাহলে অবশ্যই একটি অ্যাকাউন্ট আপনার কাছে থাকতে হবে, সেটি ক্রিয়েট করতে হবে। তো কিভাবে আপনি ডিজিলকারে অ্যাকাউন্ট ক্রিয়েট করবেন সেটি আপনাকে দেখিয়ে দেবো, এবং কিভাবে আপনি এবিসি কার্ডটি তৈরি করবেন, জেনারেট করবেন, এবং জেনারেট করার পর আপনাকে কি করতে হবে সমস্ত কিছু তথ্য এই ভিডিওর মাধ্যমে আপনারা পেয়ে যাবেন। তো ভিডিওটির সঙ্গে থাকুন। তো বন্ধুরা, আপনারা স্ক্রিনে যে ওয়েবসাইটটি দেখতে পাচ্ছেন এটি হচ্ছে একাডেমিক ব্যাংক অফ ক্রেডিটসের অফিসিয়াল ওয়েবসাইট। এই ওয়েবসাইটে আপনাকে আসতে হবে www.abc.gov.in। যদি কোনো রকম আপনার অসুবিধা হয় এই ওয়েবসাইটে আসার জন্য তাহলে ডেসক্রিপশন বক্সে লিঙ্ক দেওয়া রয়েছে, সেখানে ক্লিক করে সরাসরি আপনি এই ওয়েবসাইটে আসতে পারবেন। ঠিক আছে, এই হোম পেজে আসার পর দেখুন উপরে ডান দিকে একটি অপশান রয়েছে লগইন। ঠিক আছে, এই লগইনে ক্লিক করলে আপনি দুটো অপশান পেয়ে যাবেন, একটি স্টুডেন্ট এবং আরেকটি ইউনিভার্সিটি। তো আপনাকে স্টুডেন্টে ক্লিক করতে হবে। স্টুডেন্টে ক্লিক করার সঙ্গে সঙ্গে আপনার সামনে তিনটি অপশান চলে আসবে। প্রথমে মোবাইল নাম্বার, তারপরে দেখতে পাচ্ছেন ইউজার নাম, এবং 3 নম্বরে আদার্স। এখানে আপনাদের বলে রাখি, এবিসি কার্ড করার জন্য ডিজিলকারে আপনাকে একটি অ্যাকাউন্ট থাকতেই হবে। যদি ডিজিলকারে অ্যাকাউন্ট না থাকে তাহলে একটি ডিজিলকারে আপনাকে প্রথমে অ্যাকাউন্ট তৈরি করতে হবে। তো ডিজিলকারে যদি আপনার অ্যাকাউন্ট থাকে তাহলে 3ভাবে আপনি সাইন ইন করতে পারবেন বা লগ ইন করতে পারবেন। প্রথমে মোবাইল নাম্বার দিয়ে, মোবাইল নাম্বার এবং পিন নাম্বার দিয়ে, তারপর ইউজার নাম এবং পাসওয়ার্ড দিয়ে, এবং 3 নম্বর হচ্ছে আপনার আদার্সে যখন আপনি ক্লিক করবেন তখনই আধার কার্ড, প্যান কার্ড এইসবগুলি দিয়েও আপনি লগ ইন করতে পারবেন। এবং যদি আপনি ডিজিলকার প্রথমবার খুলছেন তাহলে প্রথমে একটু স্ক্রল ডাউন করবেন, তারপর সাইন আপ বলে একটি যে অপশান রয়েছে এই সাইন আপে ক্লিক করতে হবে। এখানে ক্লিক করলেই ডিজিলকার ওপেন করার যে অ্যাকাউন্ট ওপেন করার যে ফর্ম সেটি চলে আসবে। তো সিম্পলি সাইন আপে ক্লিক করবেন। এখানে ক্লিক করে কতগুলো বেসিক ডিটেলস ফিল করে আপনাকে একটি ইউজার আইডি এবং পাসওয়ার্ড সেট করতে হবে। এখানে মোবাইল নাম্বার দেবেন, নাম, ঠিক আছে, ডেট অফ বার্থ, এসবগুলো আপনাকে ফিল করতে হবে। ফিল করার পর একটি ইউজার নাম আপনাকে সেট করতে হবে, তারপর পিন নাম্বার দেবেন। এরপর এই যে অপশান রয়েছে আই কনসেন্ট, টার্ম অ্যান্ড কন্ডিশন, এখানে ক্লিক করে ভেরিফাইতে ক্লিক করলেই আপনার ইউজার আইডি পাসওয়ার্ড সেট হয়ে যাবে। তো একবার অ্যাকাউন্ট আপনার ক্রিয়েট হয়ে গেলে তারপর আপনাকে সাইন ইন করতে হবে। তো চলুন আমিও সাইন ইন করে নিই। সাকসেসফুলিভাবে সাইন ইন হলেই এরকম একটি ইন্টারফেস আপনার সামনে চলে আসবে। তো সিম্পলি এখানে এলাও যে অপশানটি রয়েছে এই এলাও অপশানে ক্লিক করতে হবে। এরপর কতগুলো বেসিক ডিটেলস আপনাকে ফিল করতে হবে, যেমন যে আইডেন্টিটি কার্ড আপনি দেবেন, এখান থেকে যে আইডেন্টিটি কার্ড আপনি সিলেক্ট করবেন সেটি নিচে পুট করতে হবে। এখান থেকে আপনি অনেকগুলো অপশান পেয়ে যাচ্ছেন, যেমন আপার নাম্বার, রোল নাম্বার, রেজিস্ট্রেশন নাম্বার। যদি নিউ অ্যাডমিশন আপনি হয়ে থাকেন তাহলে নিউ অ্যাডমিশন সিলেক্ট করবেন, এবং এগুলোর মধ্যে যদি আপনি কোনো কিছু না সিলেক্ট করতে চান, নন যে একটি অপশান রয়েছে এটি যে এখানে নন অপশান সিলেক্ট করলে আপনাকে কোনো কিছু ডিটেলস ফিল করার প্রয়োজন হবে না। তো সিম্পলি যদি আপনি একজন পাসওয়ার্ড হয়ে থাকেন বা নর্মালি আপনি একটি এবিসি অ্যাকাউন্ট তৈরি করতে চান তাহলে নিচে যে নন অপশানটি রয়েছে সেটি সিলেক্ট করবেন, এবং অন্যগুলি উপরের যে কোনো একটি সিলেক্ট করলে আপনাকে তার নাম্বার দিতে হবে। এই ননে সিলেক্ট করার পর সাবমিটে ক্লিক করলেই যে এবিসি কার্ড আপনার সামনে সেটি জেনারেট হয়ে যাবে। দেখুন স্টুডেন্ট অ্যাকাউন্ট ক্রেডিট যে রয়েছে সেটি আপনার সামনে জেনারেট হয়ে যাবে। ইওর আপার আইডি বলে দেখুন নাম্বার রয়েছে। ঠিক আছে, এখানে ক্লিক করবেন ড্যাশবোর্ডে, গো টু ড্যাশবোর্ডে ক্লিক করলেই
আপনি আপনার যে আপার আইডি রয়েছে বা এবিসি আইডি রয়েছে সেটি আপনি ডাউনলোড করতে পারবেন। তো একটু অপেক্ষা করবেন। অপেক্ষা করলেই উপরে দেখুন একটি কার্ড আপনার সামনে চলে আসবে, আপনার ছবি চলে আসবে এবং এদিকে একাডেমিক ব্যাংক অফ ক্রেডিট বলে যে একটা অপশান রয়েছে দেখতে পাচ্ছেন, জেনারেট হয়ে গেছে। তো এইভাবে খুব সহজেই আপনি এবিসি কার্ড তৈরি করতে পারবেন। তো ভিডিওটি আপনাদের যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই একটি লাইক করবেন এবং এরকম গুরুত্বপূর্ণ ভিডিও যদি আপনি সবার আগে পেতে চান তাহলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করুন। ধন্যবাদ। জয় হিন্দ, বন্দে মাতরম।